না হুজুর, খুনটা আমি করেছি। শুক্লপক্ষে যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। এই নিন, করিয়ে দিন। কে? এদিকে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। দাঁড়াও, এক করি বিয়ে চালিয়ে যাও। এক করি ব্যস্ত আছে, কি দরকার বলো। এক করি। এই, তুই কে? আসল খুনিকে পেয়ে গেছি। এতদিন কোথায় ছিলে চাঁদ বদন? ধন্যী মেয়ে বাবু হাসি, বেনারসি ছাড়া বিয়েই করবে না। কর্তার কতদিন? এরপর তো আমাকে বরুণেরই চাকরি করতে হবে, তাই কর্তাকে লুকিয়ে আমি বিয়ের সব বন্দোবস্ত করে এক কৌড়িকে পাঠিয়েছিলাম ওকে নিয়ে যেতে। তা তখন কি চাই জানি যে মেয়ের আমার বেনারসি চাই। যাও বৌমা, যাও, আর দেরি করো না, যাও। চলো চলো, আসি। জয় মা। চলুন বাবা, চলো সবাই বাড়ি চলো। চলো চলো। এই দেখুন কাদের এনেছি, মেয়ে জামাইকে আশীর্বাদ করুন। বাবা সঞ্জয়, আমার সদানন্দ বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছু করতে পারতো না। আশীর্বাদ করি বাবা, তুমি তুমি সুখী হও। মা, বৌদিকে দেখতে পাচ্ছি না তো, বৌদি কোথায়? বৌদি কোথায় মা? কালীনাথ এসেছিল, তোর বৌদি বেনারসি নিয়ে ওর সঙ্গে গেল। হ্যাঁ বুঝেছি, আমি জানি এটা কার কাজ, কিছু চিন্তা করবেন না, আমি এখনই বৌদিকে নিয়ে আসছি। এসো আমার সঙ্গে। আরে বেনারসিটা হাতে কেন? পড়ে না? হাসি কোথায়? মাসির তো বিয়ে হয়ে গেছে। তাহলে আমাকে বেনারসি আনতে বললো কেন? এবার তোমার বিয়ে হবে। কি বললি? কি বললি শয়তান? জানিস না আমি বিধবা? আমি ছাড়া আর কি জানবে গো? আমি তো তোমার স্বামীকে গাড়ি চাপা দিয়ে মেরে তোমাকে বিধবা করেছি। তুই তুই আমার স্বামীকে খুন করেছিস? শুধু তোমার জন্য সুন্দরী, শুধু তোমার জন্য। এসো, বেনারসিটা পড়ো, ঘরে যাই। এটা নিয়ে যান, এটা দিয়ে যান। আরে এসো, চলো চলো, এসো। আরে ওই আসুন আসুন স্যার, আসুন। পুলিশ এসে গেছে, ওটা আমাকে দিন। না, আমার পাপের বোঝা আমাকেই বইতে দাও। ওটা আমাকে দিন, বিশুর মুখের দিকে তাকিয়ে ওটা আমাকে দিন। ছাড়ুন। হুজুর, আমি খুন করেছি। এই তুমি কি করলে সঞ্জয়? আইন নিজের হাতে তুলে নিলে। দাও, ওটা আমার হাতে দাও। এই হ্যান্ডকাপ পরাও। চলো, নিয়ে চলো।
ও মিথ্যে কথা বলছে ধর্মাবতার। কালীনাথকে আমি খুন করেছি। না হুজুর, খুনটা আমি করেছি। ধর্মাবতার, মহামান্য আদালতে দাঁড়িয়ে কেচ্ছার কথা বলাটা শোভন নয়, তবু বলতে বাধ্য হচ্ছি যে দীর্ঘ 6 মাস আগে সঞ্জয় মিত্রের যে অপরাধের বিচার এই আদালতে হয়েছিল তার কার্যকরণ কিন্তু এখনো অন্ধকারে ঢাকা। ইওর অনার, আসামি সঞ্জয় মিত্রের সঙ্গে এই মহিলার অবৈধ সম্পর্ক ছিল, যে কারণে পথের কাঁটা সদানন্দকে সরে যেতে হয়েছিল। মিথ্যে কথা ধর্মাবতার। আপনি এখানে একটা সই করে দিন। হুজুর, আসামির পক্ষে সওয়াল করবার জন্য আমি আমার ওকালতনামা পেশ করছি। হুজুর, আমার সঙ্গে সাক্ষী দেবার জন্য এসছেন শ্রী বিভাস চৌধুরী। আমি এখন তাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্য দরকার পড়লে পরে আমি মহামায়া দেবীকে আর একবার ডেকে পাঠাবো। প্রসিড। আপনি এখন বসুন। আপনি আসুন। হয়তো মহামান্য আদালত জানেন না, তাকে জানানোর জন্য আপনি কি দয়া করে বলবেন আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি? পিতা পুত্রের। বেশ, তাহলে আপনি প্রথম থেকে শুরু করতে পারেন। অবশ্য একটা কথা আপনি মনে রাখবেন যে মহামান্য আদালতের সামনে আপনি শপথ করে বলেছেন যে আপনি মিথ্যে কথা বলবেন না। অবজেকশন মাই লর্ড। সন্তানের প্রতি দুর্বলতা থেকে সাক্ষী মিথ্যে কথা বলতে পারে না মিস্টার রায়, আমি এক বর্ণ মিথ্যে কথা বলবো না। অবজেকশন ওভাররুলড। প্রসিড। এখন মহামান্য আদালতকে বলুন, সদানন্দকে কে খুন করেছিল? অভিযুক্ত আসামি সঞ্জয় মিত্র? না, আমারই হুকুমে আমার কর্মচারী কাশীনাথ খুন করেছিল। এখন সত্যি করে বলুন তো, সেদিন অত রাত্রে মহামায়া দেবী কি ইচ্ছে করে আপনার গুদামে গিয়েছিলেন? না, কাশীনাথ তাকে তুলে এনেছিল। মহামায়া দেবী কি জানতেন এই কাশীনাথই তার স্বামীকে খুন করেছিল? তুলে আনার পর আমি তাকে বলেছিলাম। এবার মহামান্য আদালতের সামনে একটা সত্যি কথা বলুন, সেদিন অত রাত্রে মহামায়া দেবীকে কি আপনার লালসা চরিতার্থ করবার জন্য আনা হয়েছিল? চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ। ধর্মাবতার, মহামায়া দেবী একজন হিন্দু বিধবা। সেদিন যখন নিজের সম্মান বাঁচানোর জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন, তখনই তিনি জানতে পারেন তার স্বামীকে খুন করা হয়েছিল। নিজের স্বামী হন্তার হাত থেকে নিজেকে বাঁচাতে তিনি যদি খুনও করে থাকেন, তবু আইনের চোখে তিনি খুনি নন। এই হীন চক্রান্তে প্রথম শিকার হচ্ছেন সঞ্জয় মিত্র, আর এখন মহামায়া দেবী। জুরিদের সঙ্গে একমত হয়ে আমি বিভাস চৌধুরীকে এই চক্রের নায়ক হিসাবে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি। সঞ্জয় মিত্র এবং মহামায়া দেবীকে আমি বেকসুর খালাস বলে ঘোষণা করলাম।